আরে পাকাও না, আরে পাকাও হুইল পাকাও। দাও 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 দাও, আর পাকাও না, তার একটু লুজ দাও, একটু লুজ দাও, আরে একটু লুজ দাও। বাসায় আদিম যুগের একটা হুইল বসি ছিল, তো এইটা দিয়ে মূলত আমরা বাড়ির ধারে একটা ছোট্ট পুকুর আছে, সেটাতে মাছ ধরতে বের হয়েছি অনেক দিন। হ্যাঁ হ্যাঁ, এই দেখো সাপ আছে, কিন্তু অনেক দিন আসলে বড়শি দিয়ে মাছ ধরা হয় না, তো দেখা যাক আমরা আজকে কতগুলো মাছ ধরতে পারি। বলতে পারেন কয়েক বছর পর, মানে ছোটবেলায় ধরতাম, ছোটবেলাও না, বড় হয়েও ধরছি, বাট বলতে পারেন কয়েক বছর পরে আজকে বড়শি দিয়ে মাছ ধরতে আসছি আমার এই ছোট্ট গাড়াটার মধ্যে, মানে ছোট্ট পুকুরটার মধ্যে। আমরা আবার ছোট পুকুরগুলোকে বলি গাড়া আমাদের গ্রামের ভাষায়, তো সেটাই আপনাদেরকে বললাম। তো দেখাবো, মজা হবে নিশ্চয়ই। পিচি বাচ্চারাও আছে, আমার ভাতিজাগুলোও আছে, আলিশাও আছে, ওর আম্মুও আছে, মজা হবে আজকে। আমরা মূলত আমাদের এই দিঘিটার মধ্যেই এখন আমরা আমাদের এই হুইল দিয়ে মাছ ধরবো, আপনাদেরকে দেখাবো। তো শুরুতে আসলে বড়শির কলের মধ্যে খাবার লাগিয়ে নিচ্ছিলাম। এটা আহামরি তেমন কোনো দামি খাবার না, কারণ এটা একটা চাষের পুকুর। আপনারা জানেন হয়তো যে চাষের পুকুরে মাছ মারতে গিয়ে কিন্তু আসলে তেমন কোনো মজা নেই, কারণ পুকুরে ছিপ ফেলার সাথে সাথে দেখা যায় কোনো না কোনো মাছ সেই টোপটা খেয়ে ফেলে এবং বড়শিতে ধরা দেয়। আমরা আসলে চাচ্ছিলাম মাছ যেন খুব দেরি করে ধরা দেয়, কারণ পুকুরে বড়শি দিয়ে মাছ মারতে এসে যদি মাছ খুব দ্রুত ধরা দেয়, সেই মাছ ধরার মধ্যে কিন্তু ভাই কোনো মজা নেই। তো দেখা যাক আজকে আমরা পুকুর থেকে বোয়াল, শোল, টাকি, রুই, মৃগেল, কাতল আর কি কি আমরা ধরতে পারি সব কিছু আপনারা এই ভিডিওতে দেখবেন, অনেক মজা হবে আশা করি। অলরেডি কিন্তু মাছ আমাদের বড়শিতে ধরা দেওয়ার চেষ্টা করছে। এই দেখুন সাদা জিনিসটা কিন্তু নড়তেছে, মানে মাছ আসলে খাচ্ছে। বোয়াল ধরছে, বোয়াল বোয়াল। কই, কোন দিকে মাছ? কই, অলরেডি কিন্তু আমাদের বড়শিতে মাছ ধরা দিয়েছে, বাট এটা কোনো বোয়ালও না, রুইও না, মৃগেলও না, এটা কিন্তু আসলে তেলাপিয়া মাছ। যাই হোক, আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো আমরা আর কি কি ধরি। মাছটা আসলে সাইজে ছোট, যদিও আমরা এটা ছেড়ে দিব, এটা আমরা ধরবো না, কারণ ছোট একটা তেলাপিয়া ধরা পড়েছে। আমরা চাচ্ছিলাম একটু বড় সাইজের কোনো মাছ ধরার জন্য। দেখা যাক কি কি মাছ আমরা ধরতে পারি, আপনারা সাথেই থাকবেন। এইবার আসলে আমি অনেক বড় সাইজের একটা মাছ ধরার জন্য ছিপটাকে রেডি করছি। দেখা যাক এইবারে আমরা আসলে কি মাছ ধরতে পারি এবং সেটা কত বড় সাইজের হয়, আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। আশা করি এই টোপের মধ্যেও আমরা একটা মাছ ধরে ফেলবো। ইয়েস, অলরেডি কিন্তু কথা বলতে বলতে আরেকটা মাছ ছিপের মধ্যে ধরা দিয়েছে। দেখা যাক এইটা আসলে কি মাছ। মাছ ধরছে মা। আসলে এটাও আহামরি বিশেষ কোনো মাছ না, আমরা আবারও একটা তেলাপিয়া ধরতে সক্ষম হয়েছি। এই পুকুরে পর্যাপ্ত পরিমাণে তেলাপিয়া মাছ আছে দেখে বারবার তেলাপিয়াগুলোই ধরা দিচ্ছে। এবার আসলে ব্রিটিশ আমলের বড়শির ছিপটা দিয়ে আমরা আবারও ট্রাই করছি বড় সাইজের কোনো একটা রুই, কাতলা বা কিছু একটা মাছ ধরার জন্য। দেখা যাক, আশা করি এবার আমরা সক্ষম হব বড় সাইজের কোনো একটা মাছ ধরতে। আফসোস, এবারের মাছটা ধরতে গিয়ে মাছটা আসলে আমাদের এই গাছের মধ্যে আটকায় গেছে। এখন মাছ ধরতে গিয়ে একদম পানিতে নামার মতো আমার অবস্থা। তো যাই হোক, ছোটোবেলার কথা একটা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমি আর আমার একটা বন্ধু ছিল, ও আর আমি যখনই কোনো একটা পুকুরে মাছ ধরতে যেতাম, তখন হয় দুজনের বড়শির সুতা প্যাচ লাগতো, নয়তো কোনো একটা গাছের মধ্যে প্যাচ লাগতো। আমরা কখনোই সাকসেসফুলভাবে কোনো মাছ আমরা ধরতে পারতাম না। তো যাই হোক, আমরা আবারও একটা ধরে ফেলেছি তেলাপিয়া। আসলে তেলাপিয়া ছাড়া আর কিছুই ধরতে পারলাম না আজকে, কারণ এই পুকুরে পর্যাপ্ত পরিমাণে তেলাপিয়া মাছই ছিল ভাই। যাই হোক, কয়টা ধরেছি আপনাদেরকে এখন একটু দেখাই। যাই হোক, আজকে আমরা আসলে এই কয়টা মাছ ধরেছি। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনাদের অনুভূতিগুলো অবশ্যই জানিয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।